প্রনাউন শিখার ধারাবাহিক লেসনে আমরা শিখব রিলেটিভ প্রনাউন থেকে, অর্থাৎ রিলেটিভ প্রনাউন, ইউজ অফ রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউনের ব্যবহার, অর্থাৎ রিলেটিভ প্রনাউন কত প্রকার, কি কি বিস্তারিত এর আগের ক্লাসগুলোতে আমরা শিখছিলাম, প্রত্যেকের ব্যবহার দেখলাম। এবার আমরা সবগুলোর ব্যবহার একত্রে দেখব। তার মানে ইউজ অফ রিলেটিভ প্রনাউন এই শিরোনামে এটা হলো প্রথম ক্লাস। তো আসো আমরা প্রথম রুলসটা কেমন হতে পারে সেটা একটু দেখি। সেটা হলো রিলেটিভ প্রনাউন হিসাবে অ্যাজ, রিলেটিভ প্রনাউন হিসাবে অ্যাজ, এই অ্যাজটা ব্যক্তি এবং বস্তু, ব্যক্তি বস্তুর পরিবর্তে বসে। ওকে, এরপরে দেখো, এরপরে রিলেটিভ প্রনাউন হিসাবে ইহা, অর্থাৎ এই অ্যাজটা সাধারণত কার কার পরে, সাচ, দ্য সেম, অ্যাজ, এরপরে আসো সো, অ্যাজ মেনি, অ্যাজ মেনি, অ্যাজ মাচ ইত্যাদি এর পরে বসে। তার মানে আমরা এখানে যা লিখলাম এই সবগুলার কোথায় বসে, পরে বসে। দেখো আমরা উদাহরণ একটু খেয়াল করি, আমরা সবগুলো উদাহরণ নিজেরা পড়বা। আমরা উদাহরণ থেকে শুধুমাত্র তোমাদেরকে একটু আগে উপরে যে নিয়মটা বললাম শুধু সেই নিয়মটাকে তুলে ধরবো। ওকে, তার মানে এখানে আমরা দেখবো সাচ আ বয় অ্যাজ, তার মানে এটার ভিতরে আমাদের এই রুলসের মধ্যে কি পড়ে, রুলসের মধ্যে পড়ে এই যে সাচ, এরপরে এই যে নাউন, বয়টা হলো নাউন। ওকে, এরপরে কি আছে, অ্যাজ, তার মানে এই যে অ্যাজ, সাচ, এরপরে মধ্যখানে কে, নাউন। ওকে, এবার আসো পরবর্তীটাতে আমরা কি পাই, পরবর্তীটাতে আমরা দেখবো দ্য সেম নাউন অ্যাজ, দ্য সেম নাউন অ্যাজ, তার মানে তুমি দেখবা এই যে দ্য সেম নাউন, এরপরে হলো কে, অ্যাজ, তার মানে এখানে আমরা লিখবো দ্য সেম, এরপরে তুমি যেটা পেলা সেটা হলো নাউন, এরপরে অ্যাজ। ওকে, তার মানে এই রুলসটাকে ফলো করে এই উদাহরণগুলো কিভাবে দেখো, এরপরে দেখবো এই যে অ্যাজ, মধ্যখানে যেটা আছে সেটা অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাজ, তার মানে তুমি এখানে দেখবা অ্যাজ, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে কে, অ্যাজ। ওকে, তার মানে অ্যাজ শেষে বসে। ওকে, আমরা একটু আগে যেটা বললাম এই যে এখানে যতগুলো দেখলাম এই যে সবগুলোর পরে অ্যাজ বসে। দেখো এখানেও কিন্তু অ্যাজ লিখলাম, কই যে এই যে এখানেও অ্যাজ লিখলাম, তার মানে এই যে অ্যাজ, অ্যাজ এর পরেও কে বসে, অ্যাজ বসে। ওকে, পরেরটা দেখো, পরেরটাতে আমরা কিভাবে লিখতে পারি যে এই যে সো বিউটিফুল অ্যাজ, তার মানে এই যে সো পরে কে, অ্যাজ, তার মানে সো মধ্যখানে কে, বিউটিফুল, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এরপরে কে, অ্যাজ। ওকে, এরপরে দেখবো আবার কি থাকে, অ্যাজ মাচ ফুড অ্যাজ। ওকে, তার মানে এর পরেটাতে আমরা কি দেখলাম, অ্যাজ মাচ, এরপরে নাউন, এরপরে অ্যাজ। ওকে, এই যে অ্যাজ মাচ, অ্যাজ মাচ, অ্যাজ মধ্যখানে নাউন। ওকে, এরপরেটাতে তুমি কি দেখবা, অ্যাজ মেনি অ্যাপেলস অ্যাজ। ওকে, অ্যাজ মেনি, অ্যাজ মধ্যখানে নাউন, তার মানে তুমি লিখবা অ্যাজ মেনি নাউন, এরপরে অ্যাজ। ওকে, 2 নম্বর রুলসটা কি বলে দেখো, 2 নম্বর রুলসটা বলে দ্য সেম, দ্য সেম এর পরে অ্যাজ ব্যবহৃত হলে, তার মানে এর পরে যদি অ্যাজ ব্যবহৃত হয়, দ্য সেম এর পরে অ্যাজ ব্যবহৃত হলে সেই ক্ষেত্রে সাধারণত অ্যাজ এর পরে ভার্ব উজ্জ্ব থাকে, ভার্ব কি থাকে, উজ্জ্ব থাকে। ওকে, এরপরে আসো আমরা এটাকে যদি দেখি রুলসের সাথে কি মিলে, এখানে আই উইল ডু দ্য সেম অ্যাজ ইউ, তার মানে দ্য সেম এর পরে কি আছে, অ্যাজ আছে, এরপরে ভার্ব উজ্জ্ব। ওকে, এরপরেটা দেখো দ্য সেম পেন্সিল অ্যাজ, অ্যাজ এর পরে ভার্ব নাই, ভার্ব উজ্জ্ব। ওকে, এবার আসো এর পরে রুলসটা কি হতে পারে, এখানে যে আমরা একটু ফাঁকা রাখলাম সেটা হলো দ্য সেম এর পরে এর স্থলে, তার মানে দ্য সেম এর স্থলে যদি কি বসে, দ্যাট বসে, কি বসে, দ্যাট বসে, দ্য সেম এর স্থলে যদি দ্যাট ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে দ্যাট এর পরে ভার্বটা কি থাকবে, থাকবে, মানে ভার্ব ব্যবহৃত হবে। তার মানে আমরা এখানে কি দেখলাম, দ্য সেম এর পরে অ্যাজ, এর পরে ভার্ব উজ্জ্ব থাকবে, ভার্ব উজ্জ্ব থাকবে মানে। ওকে, আর দ্য সেম এর স্থলে যদি তুমি দ্যাট বসাও তো সেই ক্ষেত্রে ভার্বটা কি হবে, ভার্বটা ব্যবহৃত হবে। দেখো দ্য সেম কোশ্চেন ওয়ার পুট টু আস, দ্যাট ওয়ার পুট টু ইউ। ওকে, এরপরে দেখো দিস ইজ নট দ্য সেম পেন, দিস ইজ নট দ্য সেম পেন দ্যাট আই বট ইয়েস্টারডে। ওকে, তার মানে এর পরবর্তীতে ভার্বটা বসলো। ওকে,
তার মানে দ্য সেম এর পরে যদি তুমি কি বসাও, যে দ্যাট বসাও, সেখানে এরপরে কি বসবে বলা আছে, এরপরে ভার্বটা বসবে। দ্য সেম এর পরে তুমি যদি কি বসাও, দ্যাট বসাও, এরপরে কি বসবে, ভার্বটা বসবে, উজ্জ্ব থাকবে না। একটু আগে বলা আছে উজ্জ্ব থাকবে, তার মানে কোথায় উজ্জ্ব থাকবে, কোথায় বসবে, আমরা দুইটাই ক্লিয়ার করলাম। ওকে।